চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাথ ল্যাবের মেশিন নষ্ট হওয়ায় ব্যাহত হয়ে গেছে রোগীদের এনজিওগ্রাম ও হার্টে রিং পরানো সহ অন্যান্য সেবা। এতে করে বিপাকে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। অনেক ভর্তি রোগী বাধ্য হয়ে হাসপাতাল ছাড়ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, মেডিকেলের দুটি ক্যাথ ল্যাবের একটি গত 4 বছর ধরে অচল, অন্যটিও বিকল হওয়ায় এ দুর্ভোগ। এই জরুরিভাবে ক্যাথল্যাব মেরামত ও নতুন যন্ত্র স্থাপনের দাবি জানিয়েছেন রোগীরা। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। 2 সপ্তাহ আগে চট্টগ্রামের হাটাজারির বাসিন্দা মোহাম্মদ শফি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসক এনজিওগ্রাম করতে দেন। এরপর তিনি চট্টগ্রাম মেডিকেলে এনজিওগ্রাম করলেও এখনও রিপোর্ট পাননি। রিপোর্ট নিয়ে দুশ্চিন্তার পাশাপাশি শঙ্কায় আছেন হাসপাতালের ক্যাথল্যাব মেশিন নষ্ট থাকায়। কারণ রিপোর্ট পাওয়ার পর হার্টে রিং পরানোর নির্দেশনা থাকলে চিকিৎসা নিয়ে বিপাকে পড়বেন। বেসরকারি পর্যায়ে এই চিকিৎসা অনেক ব্যয়বহুল। তাহলে তো আমরা যদি বাইরে যাই করি তাহলে আমাকে অনেক টাকা খরচ করতে হবে, তাহলে আমি একটা বিপদে পড়ে যাব। সেজন্য আমি কর্তৃপক্ষকে অনুরোধ করছি আরেকটা নতুন মেশিন অতি তাড়াতাড়ি আনিয়ে দেওয়ার জন্য। শুধু তিনি নন, 1 সপ্তাহ ধরে ক্যাথল্যাব নষ্ট থাকায় চিকিৎসা নিতে আসা অনেক রোগী ওয়ার্ড ছেড়ে চলে যাচ্ছেন। অনেকেই বেসরকারি হাসপাতালে চিকিৎসার আর্থিক সামর্থ্য না থাকায় নিজের ও স্বজনদের চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন। আমি আছি এনজিওগ্রাম করার জন্য। এখন স্যার এনজিও করার সময় আসে, বড় স্যার মানা করছে যে তুমি যে এইভাবে দেখছে যে এনজিওগ্রাম করছো, একটা মানুষ ক্ষয়ক্ষতি হলে অসুবিধা হবে, আপাতত মেশিনটা ঠিক করা পর্যন্ত ওদেরকে রেস্ট দিতে বলেন। এটা বহু সমস্যা, এটা তো বহুদিন হতে নষ্ট হয়েছে, আজকে এসে ঠিক করতেছে না, বহু রোগী চলে যাচ্ছে। এটা অতি জরুরি দরকার, রোগীর খুব কষ্ট হচ্ছে। হৃদরোগ বিভাগের প্রধান জানান, রোগীর চাহিদা অনুযায়ী হাসপাতালে 3টি ক্যাথল্যাব মেশিন প্রয়োজন, কিন্তু রয়েছে একটা। গত 1 বছরে এই ক্যাথল্যাবেই সেবা দেওয়া হয়েছে প্রায় 3000 জন রোগীকে। কিন্তু বর্তমানে সচল মেশিনটিও বিকল হয়ে পড়ায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এনজিওগ্রাম আর জীবন রক্ষাকারী প্রাইমারি পিসিআই যেটা আমরা বলি, হার্ট অ্যাটাকের রোগীর তাৎক্ষণিক রিং পরায় দেওয়া, এগুলি করা যাচ্ছে না। ইলেকট্রিক পিসিআই এগুলিও বন্ধ আছে আপাতত। যেহেতু এটা কার্ডিয়াক চিকিৎসা সবগুলি ব্যয়বহুল, এটা একটু বেশি ব্যয়বহুল। স্ট্যান্টিং, পেসমেকার স্থাপন, এগুলি বেসরকারি পর্যায়ে অনেক বেশি ব্যয়বহুল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, এনজিওগ্রাম মেশিনের ত্রুটি চিহ্নিত করা গেছে, দ্রুত মেশিনটি ঠিক করা হবে। আর হাসপাতালের ক্যাথল্যাব টেকনিশিয়ানরা জানান, মেশিন ঠিক করতে কমপক্ষে 7 দিন সময় লাগবে। এনজিওগ্রাম মেশিন আমাদের মানিকগঞ্জ থেকে আসতেছে, অলরেডি আমাদের এখানে এই রুমটা প্রিপেয়ারের কাজ চলতেছে। তারপর ওটা যখন চলে আসবে চট্টগ্রামবাসীকে আমরা পুরা এই 2টা মেশিন দিয়ে ইনশাআল্লাহ ভালোভাবে এনজিওগ্রাম এবং হার্টের রোগীদের চিকিৎসা করা সম্ভব হবে। তো এটা যেহেতু মিনিমাম তো সপ্তাহখানেক লাগতেই পারে, কারণ এটা পার্টস আসা যাওয়া এবং এটা প্রক্রিয়াটা কেমন বা ওদের সাথে চুক্তি অনুসারে যেভাবে আসে ওটা আমরা ইয়ে করি। প্রায় 6 কোটি টাকা মূল্যের জাপানের তৈরি এই মেশিনটি নষ্ট হওয়ার পর এটি ঠিক করতে সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রকৌশলীদের জানানো হয়েছে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।